কালকে অবস্থা খুবই শোচনীয় ছিল। তাহলে গতকালকে এরপর থেকে যখন জানাজানি হয়েছে এরপর থেকে ওনার এখানে অনেক লোক আসছে, অনেক শুভাকাঙ্ক্ষী আসছে। উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি আমাদের ৫ নং ইয়াকুবপুর প্রবাসী ফোরামের প্রধান সমন্বয়ক জনাব নুরুল হুদা হুদন ভাইয়ের বাড়িতে, এবং উনি গতকালকে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। তো অনেক লোকজন আসলো দেখার জন্য আজকে ডাক্তার সাহেবের বাড়িতে ওনাকে দেখার জন্য। আপনারা দেখতেছেন, তো যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই দোয়া করবেন ওনার জন্য। তো প্রিয় দর্শক, আমি এখন অসুস্থ ব্যক্তি যেমন নুরুল হুদা হুদন ভাইয়ের কাছে চলে যাই। কি অবস্থা আসলে, উনি তো কি বলবো আর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা ভাই? আপনি আছি আসলে আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কালকে থেকে আজকে অনেকটা একটু ভালো আছি। কালকে অবস্থা খুবই শোচনীয় ছিল। এক কথা আল্লাহ ফিরে আনছে, হয়তো আপনাদের বা সবার দোয়ায়। তো আজকে কিছুটা ভালো আছি, সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে আপনাদের মাঝে ফিরে আনে, এতটুকু সবাই দোয়া করবেন। ওকে। তো প্রিয় দর্শক, এখন আমাদের মাঝে আছে জাকির হোসেন মনির ভাই। একটু কথা বলি। উনি কালকে অনেক রাত পর্যন্ত এখানে বাইরের কাছে ছিল। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম জাকির ভাই, যত ভিউয়ার আছে সবাই একটু শেয়ার দিয়েন। আর পাশাপাশি আমার চাচা তো অসুস্থ গতকালকে থেকে। তো গতকালকে উনি ওনার ব্যক্তিগত কাজে, পারিবারিক কাজে দাগনভূঞা গেছিল। দাগনভূঞা যাওয়ার পরে ব্যাংকে একটা কাজ ছিল, ব্যাংকে গেছিল। যাওয়ার পরে ওখান থেকে একটা পেপার ফটোকপি করার জন্য বাইরে আসছে। বাইরে আসার পর থেকে ওনার আর হোশ নাই, উনি মোটামুটি পড়ে গেছে আর কি, সেন্সলেস হয়ে গেছে। তো আসলে গতকালকে এরপর থেকে যখন জানাজানি হয়েছে এরপর থেকে ওনার এখানে অনেক লোক আসছে, অনেক শুভাকাঙ্ক্ষী আসছে। উনি ইয়াকুবপুর ইউনিয়ন প্রবাসী ফোরামের প্রধান সমন্বয়কের পাশাপাশি এলাকারও খুব জনপ্রিয় ব্যক্তি, অনেস্ট লোক, অনেক ভালো লোক। আমরা ওনার সুস্থতা কামনা করছি। আর দেশে বিদেশে শুভাকাঙ্ক্ষী, পরিচিত আত্মীয় স্বজন যারাই আছেন সবাই ওনার জন্য খাস করে একটু দোয়া করবেন। আসলে এই মুহূর্তে দোয়ারে বেশি প্রয়োজন। আহ, আল্লাহ সুস্থতা দান করবেন নিশ্চয়ই। ওষুধের পাশাপাশি দোয়ায় সবচেয়ে বেশি কাজে লাগে। তো কালকে রাত থেকেও আসছি মোটামুটি, বন্ধু বান্ধব তো এখন, আল্লাহর কাছে আমরাও প্রার্থনা করছি আল্লাহ ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেখ। গতকালকে থেকে স্যালাইন চলতেছে, থেকে আজকে কিছুটা ইমপ্রুভ হয়েছে। তো এখনো বন্ধ হয়নি, কোনো বমি বন্ধ হয়েছে আর কি। আর এখনো লুজ মোশন চলতেছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আমরা এই সিয়াম সাধনের মাস, আমরা যেন সবাই দোয়া করলে ইনশাল্লাহ উনি ঠিক হয়ে যাবেন। আর সবাইকে রমজান মোবারক আর অগ্রিম ঈদ মোবারক সবাইকে। দেশি বিদেশি যত শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।